সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে। এখন একটা পর্যায়ে আছে যে আমার আসলে চিকিৎসাটা দরকার, যে কোনো ভাবে হোক আমার চিকিৎসাটা হওয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে দুঃখ প্রাক্রান্ত মন নিয়ে এসেছি। আসুন সবাই আমরা একজন ক্যান্সারে আক্রান্ত আলেমের চিকিৎসার জন্য এগিয়ে আসি, সহযোগিতা করি। হজরত বাবু নগরী রহিমাউল্লাহর খেদমতে ছিলেন, সান্নিধ্যে ছিলেন একজন বিশিষ্ট আলেম মাওলানা এনামুল হাসান। তিনি প্রায় অনেক দীর্ঘ সময় হজরত মাওলানা বাবু নগরী রহিমাউল্লাহর খেদমতে ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তো চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। ওনাকে চায়নায় নিয়ে চিকিৎসা করাতে হবে। প্রায় ৮০-৯০ লাখ টাকার, ১ কোটি টাকার মতো প্রয়োজন। তো আমাদের বাংলাদেশের থেকে অনেকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং হেফাজত ইসলাম থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো আসুন আমরা সবাই এনামুল হাসান তার চিকিৎসার সহযোগিতার জন্য এগিয়ে আসি এবং তাকে নতুন একটা জীবন দিই। আল্লাহ তাআলা নতুন জীবন দিবেন, আমরা ওসিলা। যার চিকিৎসার জন্য আমরা কিছু সাহায্য করি, যার চিকিৎসা হয়ে যাবে আল্লাহ তাআলা শেফা দান করবেন। তো এই জন্য সবাই আসুন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তারা তো আমাদেরই ভাই না, মুমিন ভাই ভাই। সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন পরস্পরের ভাই ভাই। তো আসুন আমাদের সেই ভাইয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা সবাই আমাদের নিজেদের ভালো চাই, অপর ভাইয়ের ভালো চাইতে হবে। যে ওই লোকটা এখন অসুস্থে ভুগতেছে, ভালোভাবে চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, হ্যাঁ, নিজের যেরকম আমরা যেরকম নিজেদের জন্য ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, সেই ভাইয়ের জন্য আমরা আসেন ওই ভাই পর আরেক ভাই যাতে সুস্থ থাকে, এজন্য আমরাও চাইব। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা,